ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমান আনয়ন করার কারণে তাকে ক্রুশবিদ্ধ করা হলো, হাত এবং পা শক্ত করে বাঁধা হলো। বাঁধার পরে বলা হলো, আলাকি রাব্বান গায়রি তা'বুদিনা, আমি ছাড়া তোমার কি কোনো রব আছে যার ইবাদত তুমি করো? তখন আসিয়া বলল, নাম রব্বি ওয়া রব্বুকা ওয়া রব্বু কুল্লি শাই, আমার রব তোমার রব, সকল কিছুর রব একজন আছেন, তিনি হলেন আল্লাহ। তারপরে কি করা হলো? ফাশাক্কা রিজলাইহি ওয়া ইয়াদাইহি, আসিয়ার হাত এবং পা শক্ত করে বাঁধা হলো। ফাআউতাদালাহু আওতাদান, পেরেক মারা হলো। মারার পরে তাকে কঠিন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এমন অবস্থায় রাফাআত ইলাস সামা, তিনি আসমানের দিকে দৃষ্টি দিলেন। ফাযাহিকা, আসমানের দিকে দৃষ্টি দিয়ে তিনি হাসতে লাগলেন। ফেরাউন বলছেন, আলা তা'জাবুনা, তোমরা আশ্চর্য হও না? তোমরা আসিয়াকে শাস্তি দিচ্ছ আর সে আসমানের দিকে তাকিয়ে হাসছে, কেমন আশ্চর্য বিষয়! তোমরা কি আশ্চর্য হও না? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই আয়াতটা নিয়ে এসে বলছেন, আসিয়া যখন বলেছিল, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার জান্নাতের ভেতরে আমার একটা ঘর বানিয়ে দাও, ঈমান আনয়ন করার কারণে আমাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দৃশ্য আসমানে তুলে ধরলেন। আসিয়া জান্নাতের দৃশ্য দেখার পরে তিনি হাসতে লাগলেন। তার শরীরে শাস্তি দেওয়া হলো, আল্লাহ তাআলা তার রূহকে কবজ করে নিলেন। ফেরাউন এমন দেহে শাস্তি দিলেন যেই দেহে আর রূহ নাই, মৃত্যু দেহে ফেরাউন শাস্তি দিলেন। আল্লাহ তাআলা আসিয়াকে হেফাজত করে নিয়েছেন। আসিয়া কি বলেছে? ফেরাউন, স্বামী হিসেবে যথেষ্ট এহতেরাম করি আপনাকে, যথেষ্ট ভালোবাসি আপনাকে, আমি জান্নাতে যাব, কাল কিয়ামতের দিন সুপারিশ করব। আল্লাহ, স্বামীর প্রতি আমার ভালোবাসা আছে, ভালোবাসার কারণে আমার সাথে আমার স্বামী ফেরাউনকেও জান্নাতে দিয়ে দাও। এই কথা কি আসিয়া বলেছে? বলতে পারবে? গ্রহণযোগ্য হবে? কখনোই হবে না। এখানেও ভালোবাসা প্রাধান্য পাইল। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ইসলাম ধর্ম গ্রহণ করেননি। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? পিতা হিসেবে তোমার প্রতি যথেষ্ট সম্মান আছে, যথেষ্ট ভালোবাসা আছে, তুমি কাল কিয়ামতের দিন দাঁড়াবে, আমি সন্তান হয়ে সুপারিশ করব, পিতৃত্বের ভালোবাসা দেখাবো, আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও, জান্নাতে দিতেই হবে। কেন? পিতা পুত্রের ভালোবাসার কোনো কমতি নেই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি আজরকে এই ভালোবাসা দেখিয়েছেন? আর এই ভালোবাসা দেখানোর কারণেই কি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন? কখনোই দিবেন না। এই ভালোবাসাও টিকবে না। আল্লাহর বিধানের কাছে এরকম ভালোবাসা টিকে না। আল্লাহর নবীর চাচা আবু তালেব মৃত্যু মুমূর্ষু অবস্থাতেও আল্লাহর নবী বললেন, আপনি কালেমা পড়ুন, তাহলে আমি সুপারিশ করতে পারবো। কালেমা পড়লেন না। আল্লাহর নবী কি বলেছেন? আপনি এই কালেমা না পড়ে মৃত্যুবরণ করলে আমি কাল কিয়ামতের দিন চাচা এবং ভাতিজার যে সম্পর্ক রয়েছে, যেই ভালোবাসা রয়েছে, এই ভালোবাসা দেখিয়ে আল্লাহর নিকট আরজি করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই কথা কি আল্লাহর নবী বলেছেন? আল্লাহর নবী কথাও বলেন নাই। আল্লাহর বিধানের কাছে কোনো ভালোবাসা টিকে নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান যখন বিধর্মী হয়ে চলে গেলেন, আল্লাহর নিকটে নূহ যখন দোয়া করবেন, আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করে বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিকা, তুমি কার জন্য দোয়া করো? সে তো তোমার পরিবারেরই অংশ নয়। তোমার ঔরজ্জার সন্তান হতে পারে, কিন্তু তোমার পরিবারের অংশ সে নয়। তার মানে আল্লাহর বিধান সে মানেনি। ঔরজ্জাত সন্তান হলেও পিতৃত্বের ভালোবাসা এখানে টিকছে না। তার মানে ভালোবাসা যতই হোক না কেন, আল্লাহর বিধানের কাছে কোনো ভালোবাসা টিকে না।